জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ আব্দুল বাসের কার্যনির্বাহী সদস্য ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ, ধন্যবাদ জানাচ্ছি। এবং সাধারণ সম্পাদক ইতিহাসের নিকৃষ্টতম এবং ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালিয়েছিল, যেটা পৃথিবীর অন্যতম নিকৃষ্ট গণহত্যা হিসাবেও বিবেচিত হয়। এবং সেই গণহত্যায় যারা মাস্টার মাইন্ড, তারাই পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার পরে, বিশেষ করে বিএনপি জামাত সরকার আমলে তাদেরকে আমরা দেখলাম যে তারা রাষ্ট্রীয় শাসনযন্ত্রের অংশ হয়ে এদেশের বিজয় এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি চরম অবমাননা এবং অবজ্ঞা দেখায়, প্রদর্শন করে। আমরা বুদ্ধিজীবীদের যখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে আসছি, তখন হানাদার বাহিনী এখানে আমাদের এই বাঙালি দোষরদের নিয়ে আলবাজার আলসামস জামাত এদেরকে নিয়ে তখন প্ল্যান করলো, দেশের যারা বুদ্ধিজীবী, যারা দেশের প্রোগ্রাম করতে পারবে বা দেশ চালানোর ক্ষমতা রাখে, যারা করা হয়, তাহলে এই জাতি অনেক দূর পিছিয়ে যাবে। তো সুতরাং জাতির যারা শ্রেষ্ঠ সন্তান, জাতির যারা মাথা, যারা জাতিকে নেতৃত্ব দিতে পারবে, নাচের জন্য কর্মসূচি তৈরি করতে পারবে না, ও সামনের দিকে যাওয়ার, তাদেরকে মেরে ফেলার হীন চক্রান্ত করে আমাদের এই শত শত বুদ্ধিজীবীকে এই বিজয়ের মাসের প্রথম থেকে তারা চিহ্নিত করে আয়না এইখানে আয়না তাদের কাকেও পথে মারি এখানে এনে ফেলাইছে, কাকেও এখানে আয়না মানে হাত পা বাঁধে গুলি করে মারছে। বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে, আমরা ওনাদের শ্রদ্ধা জানাই, যেন ওনাদের মতো আমরা আমি মুক্তিযোদ্ধা, তারপরও আমি ওনাদের আত্মত্যাগকে স্মরণ করি। যার ডাকে যুদ্ধ করেছিলাম একটি সুন্দর বাংলাদেশের জন্য, একটি ভালোবাসার বাংলাদেশের জন্য, নিজের বাংলাদেশের জন্য, নিজের মাটি পাওয়ার জন্য, সেই দেশে বর্বর সেই পাকিস্তানিরা আমাদের সেই বুদ্ধির মাথাগুলোকে এই রায়ের বাজার বদ্ধভূমিতে নৃশংসভাবে হত্যা করেছে। এই নৃশংসভাবে হত্যা করে তাদের দমাতে পারেনি। এখান থেকেই সৃষ্টি হয়েছে, আবার হবে। যেরকম আমার বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে, ঠিক তেমনিভাবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই প্রজন্ম কাজ করবে এবং বাংলাদেশের নাম যাতে আমেরিকা কেন, লন্ডন কেন, তার চাইতে উপরে চলে যায়, বঙ্গকন্যা সেই কাজটি করেছে। এটি ইতিহাসের একটি জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবর্তন করেই। কেননা আমাদের এই শহীদ বুদ্ধিজীবীরা, তাদের একটি স্বতন্ত্র মূল্যবোধ ছিল, একটি দর্শন ছিল, যেটি মহান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। এবং সেই কারণেই স্বাধীনতার মাত্র চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন পূর্বে দেশের এই সেরা সন্তানদেরকে খুঁজে বের করে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যাতে মেরুদণ্ডহীন, মেধাহীন একটি রাষ্ট্র থাকে এবং যেটি পাকিস্তানের তাবেদার রাষ্ট্র হিসাবে সেটা থাকে, এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র হিসাবে বিশ্বের শক্তিশালীভাবে যাতে আবির্ভূত না হতে পারে, সে কারণেই মূলত এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে চূড়ান্ত বিজয়ের দুদিন পূর্বে নৃশংসভাবে হত্যা করেছিল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।